সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকের উদ্যোগে যুক্তরাজ্য পার্লামেন্টের সামনে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতন, বাড়িঘরে হামলা, পরিকল্পিত হত্যাযজ্ঞ, সম্পত্তি দখল, ধর্ষণ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো ছিল এই সভার মূল লক্ষ্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার দেশপ্রেমী প্রবাসীরা এই কর্মসূচিতে অংশ নেন। সভায় উপস্থিত বক্তারা সন্ন্যাসী চিন্ময় প্রভুর দ্রুত মুক্তির দাবি জানান। চিন্ময় প্রভুকে অবিলম্বে মুক্তি দিন এবং যত মিথ্যা মামলা আছে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করুন। চিন্ময় প্রভু তাকে এখনো অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করে জেলের ভিতরে রাখা হয়েছে। মুক্তি না দেওয়া হয় আমরা বড়তরে আমরা আরো প্রবেশ করে যাব। সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার সুরক্ষায় কমনওয়েলথের দায়িত্বের অংশ হিসেবে বাংলাদেশ সরকারকে চাপ প্রয়োগ করার জন্য সভা থেকে যুক্তরাজ্য পার্লামেন্টের যথাযথ কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়। সভাটি পরিচালনা করেন সেকুলার বাংলাদেশ ইউকের চেয়ারম্যান পুষ্পিতা গুপ্ত। এ কর্মসূচিতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিথ্যা মামলায় ওনাকে জেলে রাখা হয়েছে এবং 3 বারের মতো ওনার জামিন হয়নি এবং আমরা সেটা প্রতিবাদে আমরা এখানে সকলে প্রতিবাদ আমরা করতে এসেছি। আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এই ব্যাপারে আমরা স্টেটমেন্ট দিয়েছি মানবাধিকার সংস্থাগুলোর কাছে। আমরা এই ব্যাপারে জানিয়েছি যাতে অনতি বিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি হয়। চিন্ময় প্রভুর মুক্তির মধ্য দিয়ে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যে জোয়ার এসেছে সেটা যেন বহাল থাকে এবং আমাদের সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করে বাংলাদেশে, এর জন্য আমি জোরদার দাবি জানাচ্ছি। এছাড়াও বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট সুজিত চৌধুরী। From Bangladesh Hindu Association, United Kingdom, we are expressing solidarity with this movement of secular Bangladesh movement. To ensure that we want governments all over or across the globe to put pressure on Professor Yunus that he should call for an election, democratic election, free, fair election, so that we have a democratic government in place and we will ensure the justice for all, including justice for Chinmay Prabhu, who is a religious scholar in Bangladesh. বক্তারা বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তিকে এক হয়ে সাম্প্রদায়িক নির্যাতন ও দমনপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। ডেস্ক রিপোর্ট, সিটিজি নিউজ, চট্টগ্রাম।